তো গুগল আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এই দুটো নাম এখন প্রায় একসাথেই শোনা যায়। কিন্তু গুগল ঠিক কি ভাবছে এআই নিয়ে? কেন তারা এর পেছনে এত কিছু ঢালছে? তাদের নিজেদেরই লেখা একটা পেপার থেকে আমরা ঠিক এই বিষয়গুলোই জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। পেপারটা শুরুই হচ্ছে একটা বেশ শক্তিশালী কথা দিয়ে। গুগল বলছে তাদের বিশ্বাস এআই শুধু একটা টেকনোলজি বা প্রোডাক্ট না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা একটা মৌলিক মানে ফাউন্ডেশনাল আর ট্রান্সফরমেশনাল একটা প্রযুক্তি যা মানুষ আর সমাজের জন্য দারুণ সব সুবিধা নিয়ে আসবে। মানে এই একটা লাইনে কিন্তু তাদের পুরো ভাবনার মূল ভিত্তি। আচ্ছা, তাহলে আসল প্রশ্নটা হলো, গুগল কেন এআই নিয়ে এতটা জিনজাং? এর পেছনে এত বড় বিনিয়োগের কারণটা কি? উত্তরটা কিন্তু বেশ মজার। তারা এটাকে সরাসরি তাদের সেই একেবারে শুরুর মিশনের সাথে জুড়ে দিচ্ছে। মনে আছে? টু অর্গানাইজ দ্য ওয়ার্ল্ডস ইনফরমেশন অ্যান্ড মেক ইট ইউনিভার্সালি অ্যাক্সেসিবল অ্যান্ড ইউজফুল। মানে বিশ্বের সমস্ত তথ্যকে এক জায়গায় এনে সবার ব্যবহারের উপযোগী করে তোলা। আর তাদের এই পেপার অনুযায়ী ওই পুরনো মিশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার আসল চাবিকাঠি হল এআই। এখন ব্যাপারটা শুধু তথ্য সাজিয়ে রাখা না, বরং সেই তথ্যকে কাজে লাগিয়ে যত বেশি সম্ভব মানুষের জীবনকে আরও উন্নত করা। মানে ফোকাসটা শিফট হয়ে গেছে। তো গুগল ঠিক কি সম্ভাবনা দেখছে এআই এর মধ্যে? দেখুন, তারা একটা বেশ পজিটিভ ছবি আঁকছে ভবিষ্যতের, যেখানে এআই মানুষকে সরিয়ে দেবে না, বরং তাকে সাহায্য করবে, তার কাজের পরিপূরক হবে আর তাকে আরও শক্তিশালী করে তুলবে। মানে ব্যাপারটা হলো অ্যাসিস্ট, কমপ্লিমেন্ট আর এম্পাওয়ার করা। গুগল তাদের পেপারে 6টা মূল সুবিধার কথা বলেছে, যেমন ধরুন তথ্যকে আরও কাজের এবং সহজলভ্য করে তোলা, আমাদের সবাইকে আরও প্রোডাক্টিভ আর ক্রিয়েটিভ হতে সাহায্য করা, আবার দেখুন সম্পূর্ণ নতুন ধরনের প্রোডাক্ট আর সার্ভিস তৈরি করা। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা থেকে শুরু করে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার সবকিছুই তাদের লক্ষ্যের মধ্যে আছে। বোঝাই যাচ্ছে তাদের চিন্তাভাবনাটা কতটা বড় মাপের। বেশ, বড় বড় পরিকল্পনার কথা তো অনেক হলো। এবার একটু বাস্তবে আসা যাক, তাই না? মানে এই মুহূর্তে গুগল ঠিক কি করছে এআই দিয়ে? আমাদের প্রতিদিনের ব্যবহার করা প্রোডাক্ট থেকে শুরু করে একদম ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো কোম্পানি, সবকিছুতে এর ছোঁয়া আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, এআই কিন্তু ভবিষ্যতের কোনো গল্প না, এটা অলরেডি আমাদের জীবনের অংশ। আমরা যে কোটি কোটি মানুষ প্রতিদিন গুগলের প্রোডাক্ট ব্যবহার করি, সেগুলোকে কিন্তু এআই প্রতিনিয়ত আরও উন্নত করে তুলছে। ভাবুন একবার গুগল সার্চ বা ম্যাপসের কথা। গুগল সার্চ, ম্যাপস, ফটোজ, এই সবগুলোর পেছনেই কিন্তু এআই কাজ করছে। একটা খুব সহজ উদাহরণ দেই কেমন? ধরুন, গুগল ফটোজে গিয়ে আপনি শুধু লিখলেন হাগস, সাথে সাথে আপনার সব আলিঙ্গনের ছবিগুলো সামনে চলে আসবে। এটা কিন্তু কোনো ম্যাজিক না, এর পেছনের কারিগর হলো এআই। কিন্তু এখানে শেষ না। পুরনো প্রোডাক্টগুলোকে ভালো করার পাশাপাশি এআই একদম নতুন কিছু ইন্ডাস্ট্রির জন্ম দিচ্ছে, এমন সব জিনিস যা কয়েক বছর আগেও সায়েন্স ফিকশন মনে হতো। যেমন ধরুন ওয়েমোর সেলফ ড্রাইভিং গাড়ি বা আইসোমরফিক ল্যাবস, যারা এআই ব্যবহার করে নতুন ঔষধাবিষ্কারের চেষ্টা করছে। আবার ইন্ট্রেন্সিক আছে, যারা ইন্ডাস্ট্রিয়াল রোবটদের জন্য সফটওয়্যার বানায়। এই সব কিছুই প্রমাণ করে যে এআই কিভাবে একদম নতুন বাজার আর অসংখ্য সম্ভাবনা তৈরি করছে। তবে গুগল তাদের পেপারে শুধু ভালো দিকগুলোই তুলে ধরেনি, একটা শক্তিশালী প্রযুক্তির যে জটিলতা আর ঝুঁকি থাকে, সেটাও তারা খুব খোলাখুলিভাবে স্বীকার করেছে। আর এটাই খুব গুরুত্বপূর্ণ। চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। কিন্তু ঝুঁকিগুলো আসলে কি? দেখুন, এত শক্তিশালী একটা টেকনোলজির সাথে তো অনেক বড় দায়িত্বও জড়িয়ে থাকে, তাই না? সুতরাং বিপদগুলো কি সেটা জানাটা খুব দরকারি। গুগল নিজেরাই কয়েকটা বড় ঝুঁকির কথা বলেছে, যেমন পারফরম্যান্সের ঝুঁকি, মানে এআই যদি ভুল তথ্য দেয় বা কোনো বিপজ্জনক কাজ করে বসে। তারপর আছে বায়াস বা পক্ষপাতের ঝুঁকি, যা সমাজে থাকা কোনো বৈষম্যকে আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়াও প্রযুক্তির অপব্যবহার, ভুল তথ্যের ছড়াছড়ি, নতুন সাইবার সিকিউরিটি রিস্ক, এমনকি চাকরির বাজারে বৈষম্য তৈরি হওয়ার মতো ব্যাপারগুলোও আছে। তো এত সব ঝুঁকির কথা তো জানা গেল। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল, এগুলো সামলানোর জন্য গুগল কি ভাবছে? তাদের প্ল্যানটা কি? চলুন তাদের সেই রেসপন্সিবল আর কালেক্টিভ অ্যাপ্রোচটা একটু বোঝার চেষ্টা করি। এর একেবারে কেন্দ্রে আছে তাদের এআই প্রিন্সিপালস। এটা হলো কিছু নিয়মকানুন, যা তারা 2018 সালে প্রথম তৈরি করে।
এর মূল কথা হল ব্যবসার আগে মানুষের উপকার, ইউজারের সুরক্ষা আর যে কোনো ধরনের ক্ষতি এড়িয়ে চলাকে গুরুত্ব দিতে হবে। তাদের সমস্ত এআই সংক্রান্ত কাজের ভিত্তি কিন্তু এই প্রিন্সিপালগুলো। আর এই নিয়মগুলো শুধু কাগজে কলমে নেই, এগুলোকে বাস্তবে কাজে লাগানোর জন্য তাদের একটা নির্দিষ্ট প্রসেস আছে। যেমন রিসার্চ থেকে শুরু করে প্রোডাক্ট বানানো পর্যন্ত সব কিছুতেই এই প্রিন্সিপালগুলো মেনে চলা হয়। খুব কঠোরভাবে সায়েন্টিফিক মেথড ব্যবহার করা, বিভিন্ন ফিল্ডের এক্সপার্ট আর এথিসিস্টদের সাথে মিলে কাজ করা, ইউজারদের ফিডব্যাক শোনা, এই সব কিছু এর অংশ। তবে গুগল একটা খুব গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে দিয়েছে। তারা বলছে এই কাজটা একা করা সম্ভব না, আর করা উচিতও না। এআইকে যদি সত্যিই ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয়, তবে সবাইকে একসাথে কাজ করতে হবে। এটা একটা কালেকটিভ এফার্ট। কিন্তু এই সবাই মানে কারা? দেখুন, গবেষক, ডেভেলপার, ইউজার, সরকার, সমাজের বিভিন্ন সংস্থা, এমনকি সাধারণ নাগরিক, সবাইকে এর অংশ হতে হবে। গুগলের মতে মানুষের ভরসা পেতে হলে আর এআই যেন আসলেই সবার উপকারে লাগে তা নিশ্চিত করতে হলে এই সবাইকে নিয়ে চলার কোনো বিকল্প নেই। শেষে এসে পেপারটার লেখকরা একটা দারুণ কথা বলেছেন। তারা বিশ্বাস করে যদি সাহসের সাথে এবং দায়িত্ব নিয়ে এগোনো যায়, তাহলে এআই এমন একটা প্রযুক্তি হয়ে উঠতে পারে যা সারা বিশ্বের মানুষের জীবন বদলে দেবে। আর এটাই তাদের সবচেয়ে বেশি উৎসাহিত করে। মানে একদিকে সাহসী উদ্ভাবন আর অন্যদিকে গভীর দায়িত্ববোধ, এই দুটোকে একসাথে মিলিয়ে চলাই তাদের মূল লক্ষ্য। এই পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। এআই যখন আমাদের পৃথিবীর একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে, তখন এর ভবিষ্যৎটা কেমন হবে তা ঠিক করার ক্ষেত্রে আমাদের সবার ভূমিকা ঠিক কী হওয়া উচিত?